আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের রেট লিমিটিং এনজাইম। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস আসলে নাথিং বাট দ্য রিভার্সিবল প্রসেস অফ গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিসের 1, 3 এবং 9 নম্বর রিয়াকশনটা, এই তিনটা রিয়াকশন হইতেছে ইরিভার্সিবল। তো এই তিনটে রিয়াকশনকে যদি আমরা রিভার্সিবল করতে পারি তাহলে আমরা গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে পাইরুভেট থেকে গ্লুকোজ পাবো। ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যেটা লাস্ট বিক্রিয়া যেটা আছে, মানে গ্লাইকোলাইসিসের লাস্ট 9 নম্বর বিক্রিয়া, সেটা হলো ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট তৈরি করা। এটা একটা ইরিভার্সিবল রিয়াকশন। তো এইটাকে রিভার্সিবল বানাইতে গেলে আমাদেরকে প্রথমে পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বানাইতে হবে, বা অক্সালো অ্যাসিডেট, দেন অক্সালো অ্যাসিডেট থেকে ফসফোইনল পাইরুভেট বানাইতে হবে, মানে আরেকটা দিয়ে যাইতে হবে। তো এই জায়গায় দুইটা এনজাইম লাগবে, এই দুইটাই রেট লিমিটিং এনজাইম। একটা পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিডেট বানাইতে এখানে লাগবে হচ্ছে পাইরুভেট কার্বক্সিলেজ, আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভেট বানাইতে লাগবে হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেস। এবার আসো, 2 নাম্বার যেই রিয়াকশনটা ছিল গ্লাইকোলাইসিসের রিভার্সিবল, সেটা হলো 3 নম্বর রিয়াকশন আর কি। সেটা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট টু ফ্রুক্টোজ 6 ফসফেট। এই রিয়াকশনটাকে রিভার্সিবল বানাইতে গেলে যে এনজাইমটা লাগবে সেটা হলো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ। এরপর গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ তৈরি, ওটাও একটা ইরিভার্সিবল রিয়াকশন ছিল। তো ওইটাকে রিভার্সিবল বানাতে লাগবে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেজ। তো এই তিনটা জিনিসকে যদি আমরা রিভার্সিবল বানাইতে পারি, তাহলে আমরা গ্লাইকোলাইসিসকেও পুরো রিভার্স করতে পারি, মানে গ্লুকোনিওজেনেসিস করে মাধ্যমে গ্লুকোজ তৈরি করতে পারি। তো এইটাই ছিল হচ্ছে সেটা।